হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গত দুদিন আমাদের চ্যানেলে কোনো রকম টেক নিউজ আসেনি, সুতরাং বুঝতেই পারছেন আজকে টেক নিউজ পড়বো না, পুরো জমে কি। আর আপনারা অনেক দিন ধরে বলছিলেন স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটা রিভিউ করার কথা। অলরেডি আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা অনেকেই মিস করে গেছেন, নোটিফিকেশান যায়নি। তো আপনারা চাইলে আই বাটনে দিলাম, একবার ভিডিওটা দেখে নিতে পারেন। স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটার অনেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছিলেন। আমি এই ফোনটার ক্যামেরায় বেশ কিছু প্রবলেম পেয়েছি, সেগুলো ওই রিভিউতে তুলে ধরেছি, আপনারা ইন্টারেস্টেড থাকলে দেখে নেবেন। আর আপনারা সকলেই জানেন কোভিডের দ্বিতীয় ঢেউ কিন্তু আমাদের দেশের ওপর আছড়ে পড়েছে। হ্যাঁ, আমাদের দেশের পরিস্থিতি খুবই জটিল। এখন যখন তখন আমাদের দেশ লকডাউন হয়ে যেতে পারে, কিন্তু এই জটিল পরিস্থিতির মধ্যে গুগল এবং তার সিইও যিনি আছেন সুন্দর পিচাই, তিনি আমাদের ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছেন। 135 কোটি টাকা কিন্তু তিনি ভারতবর্ষের গভর্নমেন্টকে দান করেছেন আমাদের এই কোভিডের মোকাবিলা করার জন্য। অবশ্যই আমাদের এই ছোট্ট ফ্যামিলির তরফ থেকে তাকে ধন্যবাদ জানাই। দেখা যাক আমরা এই কঠিন পরিস্থিতি হয়তো খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো। আপনারা সাথে থাকবেন তাহলেই হবে। এছাড়া আজকে অসাধারণ কিছু টেক নিউজ আছে, তাহলে চলুন আর দেরি না করে টেক নিউজের পর্বে চলে যাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। আজকের টেক নিউজে প্রথমেই থাকবে হোয়াটসঅ্যাপের একটা খবর। হোয়াটসঅ্যাপে একটা নতুন আপডেট রোল আউট করা হয়েছে এবং আপডেটটার নাম হচ্ছে প্লেব্যাক স্পিড। এখানে ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে অডিও পাঠিয়েছে, সেই অডিওটা 2 মিনিটে, আপনি চাইলে সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করে হয়তো 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের মধ্যে শুনে নিতে পারেন। এটা এতদিন পর্যন্ত বেটা হোয়াটসঅ্যাপে ছিল, অবশেষে এটা স্টেবল হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাপ্লাই করা হলো। আমি অলরেডি পেয়ে গেছি, আপনারা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে আসবো আজকে ভারতের লঞ্চ ইভেন্টের কথায়। আজকে ভিভো সাবব্র্যান্ড আইকিউ ভারতের বাজারে তাদের দুটো স্মার্টফোন লঞ্চ করলো, IQ7 এবং IQ7 লিজেন্ড ভার্সন, এবং এটাই হবে রেডমি K40 এবং K40 Pro, Mi11X, Mi11X Pro এর সব থেকে বড় কম্পিটিটর। IQ7 এখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, এবং এই ফোনটার দাম রাখা হয়েছে 31,990 টাকা ভারতের প্রাইস কারেন্সিতে, এবং বিভিন্ন অফার পিরিয়ড কাজে লাগালে 27,990 টাকায় এই ফোনটাকে আপনারা কিনতে পারবেন। বাংলাদেশে গেলে 38,000 টাকার আশেপাশে পাওয়া সম্ভব আনঅফিসিয়ালি, অফিসিয়ালি যাওয়ার এখন কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে IQ7 লিজেন্ড ভার্সন যে ফোনটা এসছে, সেই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর রয়েছে, এবং দাম রাখা হয়েছে 39,999 টাকা। অফার পিরিয়ড কাজে লাগালে এই ফোনটায় আপনি কিনতে পারবেন 34,999 টাকায়। হ্যাঁ, ভারতের বাজারে সব থেকে কম প্রাইস পয়েন্টে একটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের সঙ্গে আসা ফোন, এবং এই ফোনটা ফ্ল্যাগশিপের তকমাটাকেই চেঞ্জ করে দিয়েছে। এই ফোনটায় ডুয়েল চিপ ইউজ করা হয়েছে, একটা হচ্ছে আপনার নর্মাল যেটা চিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, আর একটা চিপ ইউজ করা হয়েছে এই ডিসপ্লেটাকে এনহ্যান্স করার জন্য, সেটা আবার গেমিংয়ের ক্ষেত্রে আপনার অনেক কাজে লাগবে। এছাড়াও দুটো ফোনেই অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, কুলিং টেকনোলজি রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। অর্থাৎ এই প্রাইস পয়েন্টে সত্যিই নজর কাড়ার মতো একটা স্পেসিফিকেশন কিন্তু আইকিউ আমাদের অফার করছে। দেখা যাক কোন প্রাইস পয়েন্টে এটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়। বাংলাদেশের বাজারে আগামী দিন 15-র মধ্যেই আপনার আনঅফিসিয়াল এই ফোনগুলোকে পেয়ে যাবেন। দেখা যাক আইকিউ ডিভাইসের যদি আনবক্সিং আনা যায়, অবশ্যই আপনাদের জন্য চেষ্টা করব। আচ্ছা, আপনি কি আইফোন ইউজার, অ্যাপেলের এয়ারড্রপ ইউজ করেন? তাহলে এখনই বলবো আপনি সাবধান হন। এখন তো আমাদের প্রাইভেট বলে আর কিছু নেই, আমাদের এই সোশ্যাল মিডিয়া দুনিয়ায় সব কিছু এখন পাবলিক হয়ে গেছে। আমরা ফোনে কি ইউজ করছি, ফোনে কোন লোকেশনে আছি, সমস্ত কিছু সমস্ত কোম্পানির অ্যাপ্লিকেশানগুলো জানা। ধরুন আমি উবের ইউজ করছি, উবের অ্যাপ্লিকেশানটা কিন্তু আমাদের লোকেশান সবসময় ট্র্যাক করে। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। আজকে অ্যাপেলের যারা এয়ারড্রপ ফিচার্স ইউজ করেন তাদের জন্য একটা ভীতির কারণ হয়ে উঠেছে। অ্যাপেলের এয়ারড্রপের মধ্যে একটা সিকিউরিটি হোল পাওয়া গেছে, যার থেকে নাকি চাইলেই হ্যাকাররা ওই এয়ারড্রপের ভেতর দিয়ে ঢুকে আপনার অ্যাপেলের আইফোনটিকে হ্যাক করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন, এখন হ্যাক করাটা না এখন জলভাত হয়ে গেছে। অ্যাপেলের মতো সিকিউরিটি সিস্টেম, সেটাতেও একটা সিকিউরিটি হোল, তাহলে ভেবে দেখুন। এরপর আসুন একটু 6G নেটওয়ার্ক নিয়ে চর্চা করি। হ্যাঁ, ঠিক শুনেছেন, 6G নেটওয়ার্ক। আমরা এখনও 5G নেটওয়ার্কের স্বাদ পাইনি। চায়না বা অন্যান্য ফার্স্ট বিশ্বের দেশগুলো এখন 6G নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। আগের দিনই বলছিলাম দক্ষিণ কোরিয়া কিন্তু একটা বড় টাকা ইনভেস্ট করেছে 6G নেটওয়ার্কের ওপর। আজকে খবর আসছে হুয়াওয়ের মতো কোম্পানি, হ্যাঁ আমেরিকা থেকে যাকে ব্যান করা হয়েছে, সেই কোম্পানি 2টো স্যাটেলাইট পাঠাচ্ছে শুধুমাত্র 6G রিসার্চ করার জন্য, এবং তারা দাবি করছে 2030 সালের মধ্যে তারা চায়নাতে 6G টেকনোলজি প্রোভাইড করবে। 5Gতে যে নেটওয়ার্ক স্পিড থাকবে তার থেকে 50 গুণ নেটওয়ার্ক স্পিড বেশি থাকবে 6Gতে। আমরা ভারতবর্ষ বা বাংলাদেশের 6G নেটওয়ার্ক কি আদৌ এই 10 বছরের মধ্যে দেখতে পাবো? আপনাদের কি মত? এরপর আসবো
আসুসের খবরে, এবং আসুসের তরফ থেকে আজকে সত্যিই একটা খুশির খবর রয়েছে। আসুসের যে জেনফোন 8 সিরিজ সেটা 12ই মে গ্লোবালি লঞ্চ হতে চলেছে। আসুস জেনফোন 8, জেনফোন 8 প্রো এবং জেনফোন 8 মিনি, এই তিনটে ফোনই বিভিন্ন দেশের বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে, এবং আমরা হয়তো আসুস জেনফোন 8 সিরিজ ভারতবর্ষের বাজারে দেখতে পাবো, বাংলাদেশের বন্ধুরা আনঅফিসিয়ালি দেখতে পাবেন। এছাড়াও আসুস নাকি তার ম্যাক্স প্রো সিরিজ নিয়েও কাজ করছে। অলরেডি ম্যাক্স প্রো সিরিজের আন্ডারে ম্যাক্স প্রো M1 এবং ম্যাক্স প্রো M2 আমরা কিন্তু দেখে নিয়েছি। এই দুটো ফোন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন, এবং বলা যায় এই দুটো ফোনের জন্যই আমাদের চ্যানেলটা এতটা ইনক্রিজ হয়েছে। তো এর পরবর্তী যে ফোনটা আসবে ম্যাক্স প্রো M3, সেটা নিয়েও যথেষ্ট হাইপ তৈরি হবে। এখনও পর্যন্ত স্পেসিফিকেশন জানা যায়নি, দেখা যাক আগামী কয়েকদিনের মধ্যে সেই স্পেসিফিকেশনটা হয়তো সামনে চলে আসবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। এরপর আসবো নোকিয়ার খবরে। নোকিয়া তাদের পরবর্তী আরও একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মডেল নাম্বার এখনও পর্যন্ত কনফার্ম নয়, তবে নোকিয়ার যে পরবর্তী স্মার্টফোনটা হবে সেখানে থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রত্যেকটা কোম্পানি দিচ্ছে আর নোকিয়া দেবে না, তাই হয় নাকি? এর সঙ্গে সঙ্গে ওএলইডি ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, এবং যেটুকু লিক্স আসছে ওখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 775 একটা নতুন প্রসেসর ইউজ করা হবে, 5G প্রসেসর অবশ্যই। তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হবে নোকিয়া কত দামে এই ফোনটাকে লঞ্চ করে। এরপরে আসবো ভিভোর খবরে। ভিভো 29শে এপ্রিল ভারতবর্ষের বাজারে লঞ্চ করতে চলেছে ভিভো V21 সিরিজ, এবং শোনা যাচ্ছে ভিভো V21 সিরিজের একটা 5G ভার্সন থাকবে, একটা 4G ভার্সন থাকবে। 4G ভার্সন সম্পর্কে এখনও তেমন বিস্তারিত কোনো খবর নেই, তবে 5G যে ভার্সনটা থাকবে সেই ফোনটার আনবক্সিং ভিডিও না আজকে লিক হয়ে গেছে। হ্যাঁ, এরকমটাও হয়। এবং এই 5G ভার্সনে থাকবে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 800 প্রসেসর, ওএলইডি ডিসপ্লে থাকবে, 64 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, এবং 44 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা থাকবে, ওআইএসএস সাপোর্ট থাকবে, এবং দুটো নাকি ফ্ল্যাশ থাকবে। এবং এখানে কোনো রকম পাঞ্চ হোল ডিসপ্লে হয়তো থাকবে না, এখানে ড্রপ নচ ডিসপ্লে ইউজ করা হবে। দেখা যাক, এটা যারা আপনারা ব্লগ করতে ভালোবাসেন বা ইউটিউবে ভিডিও শ্যুট করতে ভালোবাসেন, অবশ্যই একটা তাদের জন্য ভালো অপশান হতে পারে। তবে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি প্রসেসরের সঙ্গে ভিভো এই ফোনটাকে কতটা অপটিমাইজ করতে পারবে তার উপরেই আমরা নজর রাখবো। এবং এই ফোনটার কনফার্ম প্রাইসও সামনে চলে এসেছে, ভারতের বাজারে 29,990 টাকা, এবং বাংলাদেশের বাজারে গেলে 38,000 টাকার আশেপাশে এই ফোনটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি স্যামসাংয়ের খবরে। স্যামসাংয়ের যে ফোল্ডিং ফোন আসবে সেটা আমাদের সকলেরই জানা, তবে স্যামসাং একটা ফোল্ডিং ট্যাবলেটের ওপর কাজ করছে, এবং সেটা নাকি এই বছরই স্যামসাং লঞ্চ করবে। এবং এই ফোল্ডিং ট্যাবলেটের নাম হতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ট্যাব। এখনও পর্যন্ত স্পেসিফিকেশন খুব একটা জানা যায়নি, তবে মনে করা হচ্ছে এটা ফ্ল্যাগশিপ লেভেলের ট্যাব হবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর ইউজ করা হবে। এবং এটাও এখনও ক্লিয়ার নয় স্যামসাং এখানে কতগুলো ভাঁজ ইউজ করবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের রেন্ডার্সে আমরা দেখেছিলাম ট্যাবে তারা 3টে ভাঁজ ইউজ করেছিল, তবে এখানে শেষ পর্যন্ত স্যামসাং কতগুলো ভাঁজ দেবে এখনও জানা যায়নি, তবে এখানে এস পেনের সাপোর্ট থাকবে বলেই শোনা যাচ্ছে। এছাড়াও স্যামসাং কিন্তু 28 তারিখ ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি M42 5G ভার্সন লঞ্চ করতে চলেছে, যেটা অ্যাকচুয়ালি A42 5G ভার্সন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর থাকবে, এবং এই ফোনটাতে থাকবে HD+ অ্যামোলেড ডিসপ্লে। আজকে এই ফোনটার দামও কনফার্ম হয়ে গেছে, বলা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে এই ফোনটার দাম হবে 21,999 টাকা। গেজেস ডেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা দেখতে পেয়েছি। এই HD+ ডিসপ্লে যদিও অ্যামোলেড ডিসপ্লে, এই প্রাইস পয়েন্টে আপনারা কতজন এই ফোনটাকে প্রেফার করবেন? এছাড়াও কিন্তু এখানে কোনো পাঞ্চ হোল ডিসপ্লে নেই, রয়েছে ড্রপ নচ ডিসপ্লে। এরপর আসবো শাওমির খবরে। শাওমি একের পর এক ছক্কা হাঁকিয়েই চলেছে। আমরা কিছুদিন আগে দেখলাম MI 11 আলট্রার মতো একটা ইউনিক ডিজাইন। এছাড়াও শাওমি লঞ্চ করলো ফোল্ডিং ফোন। এরপর শাওমি লঞ্চ করবে 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত একটা স্মার্টফোন। ডিজিটাল চ্যাট স্টেশনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। হ্যাঁ, একদিকে স্যামসাং তার S22 সিরিজে হয়তো 200 মেগাপিক্সেলের স্মার্টফোনের ক্যামেরা দেবে, অন্যদিকে শাওমিও কিন্তু পিছিয়ে থাকতে একদমই রাজি নয়। MI 11 আলট্রা স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রাকে একটা বড় সড়ো কিন্তু কম্পিটিশান দিয়েছে। তো আমরা আশা করতে পারি স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাকে MI 12 আলট্রা অবশ্যই একটা বড় কম্পিটিশান দেবে। এরপর সব শেষে আসবো শাওমির গেমিং ফোনের কথায়। হ্যাঁ, এটাই হতে পারে পোকো F2 নাম নিয়ে ভারতের বাজারে লঞ্চ করতে পারে, এমনকি গ্লোবালিও লঞ্চ করতে পারে। এই ফোনটায় আজকে বেশ কিছু ইনফরমেশন সামনে চলে এসেছে। এই ফোনটা সাউন্ড সিস্টেমে নাকি থাকবে JBL টুন একটা স্পিকার সিস্টেম, অর্থাৎ একটা ভালো সাউন্ড কোয়ালিটি আমরা পেয়ে যাব। এর সঙ্গে সঙ্গে এই ফোনটার যে বেজেলটা থাকবে, নিচের যে বেজেলটা, সেই বেজেলটা নাকি খুবই পাতলা হবে এবং একটা ফ্ল্যাগশিপের আপনাকে স্বাদ দেবে। এর সঙ্গে সঙ্গে এই ফোনটার আজকে আরও একটা টিজার সামনে চলে এসেছে। পেছনের দিকে বিভিন্ন ধরনের LED ব্লিঙ্ক করছে, অসাধারণ দেখতে লাগছে। মিডিয়াটেকের ডায়মন্ড
ডাইমেনসিটি 1200 চিপসেট রয়েছে। এর সঙ্গে সঙ্গে এই ফোনটার ব্যাটারি হবে 5065 mAh, এটাও কিন্তু আজকে রিভিলড হয়ে গেছে এবং দাম অলরেডি আপনাদের বলে দিয়েছি 28,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে লঞ্চ হতে পারে। যদিও আমার মনে হচ্ছে না 28,000 টাকায় এই ফোনটা পাওয়া সম্ভব। দেখা যাক, লঞ্চ ইভেন্টের সময় হয়তো এই দামটা বেড়ে গিয়ে 35,000 টাকার আশেপাশে হয়ে যেতে পারে। বাংলাদেশে গেলে 40 থেকে 42,000 টাকার আশেপাশে দাম হয়ে যেতেই পারে। সো বন্ধুরা, আজ তাহলে আর কথা বাড়াচ্ছি না। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লেগেছে জানি, তাহলে একটা লাইক হয়ে যাক। লাইক করতে এত কার্পণ্য কিসের? কারণ আপনাদের ওই একটা লাইক না আমাদের অনেক ইন্সপিরেশন যোগায় পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে একটু কষ্ট করে ফলো করতে পারেন, তাহলে সবার আগে টেক আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু আলমাগির সানি। দাদা, রিয়েলমি জিটি, রিয়েলমি রেস আসার কোনো পসিবিলিটি আছে বাংলাদেশে? অবশ্যই আছে। রিয়েলমি জিটি বা রিয়েলমি রেস এই ফোনটা কিন্তু ভারতবর্ষের বাজারে মে মাসের ফার্স্ট উইকেই লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আনঅফিসিয়ালি বাংলাদেশে যাবে। বাংলাদেশে অফিসিয়ালি যাবে কিনা এখনও পর্যন্ত ঠিক নেই। তবে আমার মনে হচ্ছে রিয়েলমি জিটি এই ফোনটার দাম কিন্তু বেশ কিছুটা বেশি হবে। Mi11X Pro বা Redmi K40 Pro, Poco F3 এই ফোনগুলো কিন্তু বাংলাদেশের বাজারে অনেক বেশি ভ্যালু ফর মানি হবে বলে আমার মনে হয়। দেখা যাক, ফোন লঞ্চ করুক, তারপরে বিস্তারিত তথ্য আপনাদের জন্য থাকবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামীকালে